না না না, কোনোদিনও যে আমার জীবনে সুখ জিনিসটা আমি মনে হয় আমার জীবনে লেখে নেই। বিধাতা যে সুখ লিখতে ভুলে গেছে, আর ছেলেটাকে যে একটু শান্তি দেবে, শান্তিটা লিখতেও মনে হয় বিধাতায় ভুলে গেছে। না বাবা, না না, শান্তিটা লিখতেও ভুলে গেছে। কাল ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে, যে রাত্রেই কাজবাজ করে রেখে দিয়েছি, সকালে কাজবাজ করব। তো ঘুমিয়েছিলাম 12টা 12:30, শুয়েছি। শোয়ার সাথে সাথে তোর ঘুম আসে না, তো এমন করে করে 1টা বেজে গেল। কারো কারো ভিডিও দেখেছিলাম, 1টা বেজে গেল। 1টা বেজে যাওয়ার পরে শোনা উঠে খালি কান্না করছে, খালি কান্না করছে। কেন কান্না করছে? জ্বর জুখেছে, জ্বর আসেনি। আমি ভয় লাগে জ্বর আসেই। তো এভাবে করে করে সকালটা হয়ে গেলে, একদম ঘুমায়নি। তো আমি ভেবেছিলাম কাপড় চোপড় অনেক কিছু আছে, আসার পর থেকে সব ধোয়াই হয়নি, সব নোংরা হয়ে আছে। তো আর টিফিনও দেওয়া হয়নি। তো এই করতে করতে ওর পাপা খালি চলে গেল, না খেয়ে চলে গেল। কারণ কীভাবে এত কান্না করছে, তো রাখতে পারছিলাম না, তো চলে গেল। খালি ভাতটুক বানিয়েছিলাম। তো এখন দেখো জ্বর এসে পড়েছে। এখন বাজে 11টা, দুপুর 11টা বাজে। এখন পর্যন্ত আমি না খেয়েছি, না মুখ ধুয়েছি, না ব্রাশ করেছি, এমন কিছুই করিনি। তো দেখো বিছানাপত্র অবস্থা দেখো, বুঝতেই পারছো, সব গুছানো গোছালো হয়ে আছে। তো দেখো ছেলেটা জ্বর এসে পড়েছে। তো ওষুধ খাইয়ে দিয়েছি, ওষুধ তো থাকেই। একটা ওষুধ মানে খাওয়ানোর পরে আরেকটা ওষুধ এনে রেখে দিই। ওষুধ খাইয়ে দিয়েছি প্যারাসিটামল। তো জানি না কী হবে, কমবে তো মনে হয় না। জ্বর আসলে তোর কমতে চায় না, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়। ওই সেদিন জ্বর এসেছিল ঘরে যাওয়ার আগে, তো হয়েছে 10-12 দিন। দেখো আবার জ্বর এসে পড়েছে। সুখ জিনিসটা মনে হয় আমার কপালে লিখে নাই, কোনো দিনও লেখে নেই। আমার কপালে লেখে নাই। ছেলেটার শান্তি মনে হয় ভগবানের দেবে না। জীবনে কষ্টই করে যাচ্ছি, কষ্টই করে যাচ্ছি। মাথাটা গরম হলেই তো ওর ফিট লেগে যায়, ওটার জন্য তো ভয়। জ্বর এসে এসে ফিট লেগে যায়, গরম মাথা, সেই গরম। না না না, ওষুধ খাইয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। মাথাটা ঠান্ডা রাখাই মেন কাজ। মাথা না ঠান্ডা রাখলে মাথাতে জ্বর উঠে যাবে। কি বলবো বলো, ছেলেটাকে তো শান্তি দেও একটু ভগবান, আর কত কষ্ট দিবে। এমনিতে অসুস্থ, সব সময় ওষুধ খেয়ে খেয়ে জীবনটা চলছে, তার মধ্যে আবার অসুস্থ হয়ে গেলে কি মনে হয়। তো এভাবেই জ্বরটাকে মানে জুখে জুখে দেখছি, আর মাথায় মানে কাপড়টা দিয়ে মাথায় ভিজা রাখছি আর ঠান্ডা রাখছি, কারণ মাথায় জ্বর উঠে যায় অল্প একটু। ব্রেনটা তো কন্ট্রোল করতে পারে না, তার জন্য মাথায় জ্বর উঠে যায়। তার জন্য আমি এভাবে দিয়ে দিয়ে মাথাটা ঠান্ডা রাখছি। জ্বর আসলে আমি এরকমটাই করি। আর দেখো জ্বর কত হয়েছে, অনেকটা জ্বর হয়ে গেছে। তো ওষুধ খাওয়ানো হয়েছে, বেশি সময় হয়নি, তোমাদেরকে দেখানোর আগেই ওষুধটা খাওয়ানো হয়েছে। তো এখন একটু কমেছে জ্বরটা, তার জন্য আমি ভাবলাম না একটু খাবার খাইয়ে দিই। তো ওকে যে রেখে দেবো, কান্না করছে, আর কান্না করতে মানে দিতে একটুকু ইচ্ছে নেই, তার জন্যে দুধটা গরম করে নিচ্ছি। তো দেখো কুলে নিয়ে নিয়ে করতে হচ্ছে, কারণ সোনার পাপা ঘরে নেই, তার জন্য কুলে নিয়ে খাবারটা বানিয়ে নিই, খাইয়ে দিই একটু, তাহলে হয়তো একটু শান্তি পাবে। তো এখানে সোনার পাপাও এসে পড়েছে। তো ভাবলাম যে এত খাবারটা তো খেতে হবে না, তার জন্য ভাবলাম যে একটু রান্না করে নিই। তার জন্য মানে কলার মোচা ছিল, সেটাই ফ্রাই করব, ওটাই কেটে নিচ্ছি আর কি বানাবো। আর জ্বরটা একটু একটু কমের দিকে এসেছে, আর সোনার পাপা সোনাকে দেখছে, তার জন্য আমি এদিকে কলার মোচা কেটে নিয়েছি। আর আলু দিয়ে কলার মোচা বানিয়ে নিব, আলু কেটে নিয়েছি। আর
ওখান থেকে যে সেগুলো বেরিয়েছিল সেগুলো নিয়ে বড়া বানিয়ে নিব। তো ওগুলো বানিয়ে নিব। তো সোনার পাপা শুকনা শুকনা একদম খেতে পারে না, ওর সব কিছু একটু ঝোল লাগবে। তো উপায় নেই, খেতেই হবে শুকনা শুকনা, কারণ এখন বানানোর সময়ও নেই, আর মানে বানাতেও ইচ্ছে করছে না, শুধু খেতে হবে, চলতে হবে। তার জন্যে মানে যেটা ছিল সেটাই একটু মানে বানিয়ে নিচ্ছি, এটা বানাতেও অনেক সময় লাগবে না। তো আমরা খেয়ে দিয়ে তারপরে স্নান টান না করেই খেয়ে নিয়েছিলাম, কারণ খিদেও অনেকটা পেয়েছিল, আর হাতে সময়ও নাই যে এটার পরে এটা করব, এটা নয়, যেটা সামনে পাচ্ছি সেটাই। তো খেয়ে দিয়ে স্নান টান করে তারপর যেগুলো কাপড় না ধুলে না হয়, সোনার কিছু কাপড় ছিল যেগুলো না ধুলে না হয় সেগুলোই ধুয়ে নিয়েছি। কাপড় তো অনেক ধোয়ার আছে, তোমাদেরকে কালকেই বলেছিলাম যে কাপড় ধোয়া আছে, পরদিন অনেক কাপড় আছে জমা ধুতে হবে। তো সেটা তো আর হলো না, কারণ হঠাৎ করে জ্বরটা এসে পড়েছে, তার জন্য ধোয়া হয়নি। তো যেগুলো না ধুলে না হয় সেগুলোই ধুয়ে নিয়েছি, সোনার কিছু কাপড় আর আমার আমার বলতে স্নানের কাপড়, আর অনেক কাপড় জমা হয়ে আছে। তো এখন তোমাদেরকে বলি, জ্বরটা মানে অনেকটা একটু কমে এসেছে, আগের থেকে জ্বরটা কমে এসেছে। তো 6 ঘন্টা আগে তো ওষুধ খাওয়ানো যায় না, তাই জন্য 4 ঘন্টা আগে খেয়ে দিয়েছি। 4 ঘন্টা মিনিমাম 4 ঘন্টা থাকতে হবে। আর ঘন্টা পরে ওষুধ খাওয়ানোতে 99 এসেছে, 99.6 দেখাচ্ছে। তো জ্বরটা অনেকটাই কম আছে। তো যাই না হোক, জ্বরটা কমে গেলেই রক্ষা, কারণ এখন পর্যন্ত জানি না কি হবে, তবে এখন পর্যন্ত কমে আছে। তার জন্য আমি মানে ভাবলাম না, সোনার বাবা থাকা অবস্থায় এগুলো কাজগুলো করে নিই। কাজ বলতে স্নানটা আর কাপড়গুলো ধুয়ে নিলাম। তো এইভাবেই হয়তো চলবে, এইভাবেই কয়েকদিন পরে পরে ছেলেটার এই শরীর খারাপ, এই অসুস্থ, আর ভালো লাগে না, কত যে কষ্ট কি বলবো আর। তো এদিকে দেখো উঠানটাও এত নোংরা হয়ে আছে, না দিলেও ঝাড় না দিলেও না হয়। তার জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। আর সোনার পাপা এখন চলে গেছে, তো সোনাকে রেখেই আমি ভাবলাম না, উঠানটা ঝাড় না দিল না বিকেল সময়। তো কিভাবে কান্না করছে তোমরা হয়তো শুনতেই পেরেছো, আমি এখানে মিউট করি নাই। তার জন্য যতটুকু দেখেছো ঝাড়ু দেওয়ার ততটুকু ঝাড়ু দিয়েছি, একটুই ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দিয়ে দৌড়ে গিয়ে তারপরে নিয়ে তারপরে কোলে শান্ত করিয়ে তারপরে অফ ক্যামেরায় ওটুকু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো এতটুকুই ঝাড়ু দেওয়া হয়েছিল, সব উঠান ঝাড়ু দেওয়া অফ ক্যামেরায় করেছি। তো এখন রাত্রি হয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর জ্বরটা আর আসেনি, মানে ওষুধ তো খাওয়ানোই হচ্ছে, 6 ঘন্টা পর ওষুধ খাওয়ানো হচ্ছে, আর জ্বর চোখে দেখছি, জানি না রাত্রে কি হবে। তবে এখন সোনা শুয়ে আছে। তো ভাবলাম কাপড়গুলি এত অগোছালো হয়ে আছে, তো কি করব। তো এইসব তো অশান্তি থাকবেই, অশান্তি বলতে কষ্ট তো থাকবেই, এসব এটা ওটা তো লেগেই থাকে। ভাবলাম না, বসে থাকলে তো হবে না, কাপড়গুলি ভাঁজ করতেই হবে। তার জন্য আমি এদিকে সোনার পাপার এখানে কাপড় রাখার সেটা, তো এর জন্য সোনার পাপার কাপড় সোনার পাপার সাথে টলিতে রেখে দিয়েছি, আর আমার কাপড় আমার সাথে রেখে দিয়েছি। এভাবে ভাঁজ করে নিচ্ছি কাপড়গুলো। কাপড় ভাঁজ না করলেও এসব মানে খুঁজে পাই না, কোথায় যে কোনটা কাপড় রেখে দিই মনেই থাকে না। মানে এখন মানে এতটাই মাথাটা মানে হয়ে গেছে যে কোথায় যে কোন জায়গায় কোন জিনিসটা রাখি, মানে আমি রেখে দিই জিনিসটা, তারপরে বলবো না কি জানি কোথায় জানি রেখেছি জানি না, তারপর আমিই খুঁজে বেড়াই, এরকম টাইপের হয়ে গেছি। তো তার জন্য কাপড়গুলি ভাঁজ করে নিয়েছি। তো এই 2 দিন মনে থাকবে যে ওখানে এটা আছে, তারপর আর ভুলে যাব। তো সব কাপড় ভাঁজ হয়ে গেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।